সলাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চান। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। চাইলেই হবে এমনটা না হতে পারে, দেরি। আর বিপদ চলে আসলে সে নিয়ে একেবারে বিভিন্নভাবে কলাকৌশলে লেগে যেতে হবে, এটা না। প্রথমত বিপদকে ধৈর্য দিয়ে এড়াতে হবে, তারপরে পরিকল্পনা কর। আগে কিছু বলে নিলে তা ধৈর্য হতো না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আলাফলাহুল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। ওইসব মানুষ সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো যারা সফল হলো তারা। যায়েদ ইবনে খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসুফিহিমা। কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে আর তাতে অলসতা না করে, এমনিতে খামখেয়ালি 2 রাকাত সালাত আদায় করা আর মনোযোগ সহকারে এটা চাইবো, আমার বিপদের কথাটা বলবো, এর প্রস্তুতি নিয়ে সালাত আদায় করা দুটো এক। যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, মনোযোগ সহকারে অলসতা করলো না, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তা আল্লাহর অতীতের সব পাপ ক্ষমা করে। সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষ এখন যা বলবে সেটা সহজে কবুল হবে। 2 রাকাত সালাত আদায় করলো ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে মনোযোগ সহকারে, অলসতা সহকারে নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মুসলিমিন ইদিল মুতাওয়া। যে কোনো পুরুষ নারী কোনো পাপ করে বসে, যে কোনো পাপ, যে কোনো পুরুষ নারী কোনো পাপ করে বসে, যে কোনো পাপ, তারপর সিদ্ধান্ত নেয় যে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, তারপর ওযু করে, তারপর দাঁড়ায়, ঈশ্বরী রাকাতায় 2 রাকাত সালাত আদায় করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে ক্ষমা চাইতে হবে 2 রাকাত সালাত আদায় করে, এটা আরো অত্র হাদিসে প্রমাণ। 2 রাকাত সালাতের পরে আবার তাকে বলতে হবে। তো যে কোনো পাপ করলো, যে কোনো পুরুষ নারী, তারপর ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, তারপরে ক্ষমা চাইলো, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। বিভিন্ন সময়ে এমন জায়গাতে বলা আছে যে যাওয়াটা সাধারণত রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে হবে, তাহলে সবচেয়ে উত্তম সময় হবে। তাতে বলা আছে যে হাত তুলে চাইবে। তাতে যদি মনে করে যে এখনই দিতে হবে, তাহলে হাত এই পর্যন্ত মানে মুখ বরাবর উঁচু করে উঠতে হবে। আর যদি স্বাভাবিক চাই তাহলে এইভাবে চাই, হাত জমা করতে হবে, এমন কোনো বিবরণ প্রমাণ করা যায়নি। ওই সময়ে ইসমে আজম করতে হবে, ওই সময় দরুদ পড়তে হবে, আর কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে। আরো বলা আছে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবে, তারপরে রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত উঠিয়ে কান্নাকাটি করে বিষয়টি পেশ করবে। আপনার বিষয়টি তাকে বুঝাতে হবে যে ঘটনা হুমশিকারি বললে হবে না, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বলেছেন। সেখানে পত্র নিয়মটি বলা আছে এবং তা বিভিন্ন দিন বলেছি। বিশেষ প্রার্থনা, বক্তব্য দেখুন, বিশেষ প্রার্থনা, তাতে বিস্তারিত দেওয়া আছে। আবু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আইকাযার রাজুলু আহাদাহু মিনাল লাইলি, যখন কোনো মানুষ রাতে তার পরিবারকে জাগায়, নিজেও পড়ে স্ত্রীকে পড়ার জন্য জাগায়, ফাসাল্লায়া দুইজন মিলেই সালাত আদায় করে একসাথে, বা সালাত জামিয়া একসাথে সালাত আদায় করে, একসাথে সালাত আদায় করলে আগে পিছে দাঁড়াতে হবে। মানে মহিলাদের সালাত পুরুষের সাথে নয়, জামাতে হবে। ওরা ভিন্ন প্রকৃতির মানুষ, কাজে ওরা মানুষ, কিন্তু আপনার সাথে জামাত হবে না। আপনার মা হলেও হবে না, আপনার বোন হলেও হবে না, স্ত্রী হলেও হবে না। পৃথিবীর কোনো মহিলা পুরুষের পাশে দাঁড়াতে পারবে না, পিছনে দাঁড়াতে হবে। দুই রাকাত সালাত আদায় করলো, তাহলে কোথায় পাবে দাবির মন থাকে না। যারা আল্লাহকে খুব বেশি বেশি ডাকে, ওদের একটা তালিকা আছে। সেই তালিকাতে আপনাদের স্বামী স্ত্রীর নাম লিখে দাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে প্রস্তুতিটাই করতে হবে, সব মিলে এটাই বোঝা যায়। আমরা দুই রাকাত সালাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এবার চলেন যাই ওযু করে দুই রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা উযুহা, কেউ যদি এই আমার মতো করে ওযু করে, মানে সুন্দর করে ওযু করে, ওযুর আবার সুন্দর আছে, সেটা হলো তাড়াহুড়া করা হবে না, প্রত্যেকটা অঙ্গ ভালো করে তিনবার করে দিতে হবে। কেউ যদি আমার মতো করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফি শাইইন, আর দুই রাকাত সালাত আদায় করতে গিয়ে মনে মনে কোনো বিষয়ের কথা না বলে। তাহলে দেখেন তো, মনোযোগ সহ প্রস্তুতি নিয়ে আল্লাহু আকবার বলার সাথে সাথে 1 মিনিট পরে দেখবেন যে আপনি কোথায় চলে গেছেন, কোনো হিসাব নাই। অনেকক্ষণ পরে দেখছেন ওরে আমি তো সালাত আদায় করছি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আমার মতো ওযু করলো আর দুই রাকাত সালাত আদায় করলো, মনে মনে কোনো বিষয়ে কথা বললো না, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। বুখারী মুসলিম। এই কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, এটা আপনাকে আমি নকল করে শোনাচ্ছি না, আমি একজন অনুবাদক নই। আমি সাধারণত মানুষের সামনে যখন দাঁড়াই, তখন নিজের কোনো কথা নিয়ে বা কোনো কেসা কাহিনী নিয়ে দাঁড়াই, এটা আমার গতিবিধির মধ্যে নেই। উকবা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যে কোনো পুরুষ নারী, যে কোনো পুরুষ নারী তাওয়াক্কা ফাল আহসান ওযুয়া, ওযু করলো সুন্দর করে ওযু করলো। দেখেন সরাসরি হাদিসে চলে আসে, আল্লাহ নবী বলেন ওযু করলো সুন্দর করে ওযু করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। তাহলে আগের হাদিসে ছিল মনে মনে কথা বললো না, আর এই হাদিসে শব্দ আসলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আমার এটা হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, আমি খুব বিপদে আছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তাহলে বিষয়গুলো এরই মানে হলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুই রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা আমার আপনার না, বিবেচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন তার জন্য জান্নাত জরুরি। ওযু করে দুই রাকাত সালাত, আমাদের এখন কথা চলছে ওযু করে দুই রাকাত সালাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সালাত আদায় করলেন, ফাতাহ বেলাল দিয়ে বেলালকে ডাকলেন। সালাত ফেরার পরে বলেছেন, বেলাল বেলা সালাতানি ইলা জান্নাহ, তুমি জান্নাতে আমার আগে গেলে
তুমি আমার আগে জান্নাতে চলে গেলে। মা দাখালতুল জান্নাতা কাতুল্লা শামিতু খাসখাসাতাকা আমামি, যখনই আমি জান্নাতে ঢুকেছি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। এটা কেন বলো বেলাল? তো কি কারণ? অন্য হাদিসে এসেছে আইয়ু আমালিন আরজাইনা, এমন কি আমল করো তুমি যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে এই আমল দিয়ে আমি নবীর আগে আগে হাঁটি? বলো তো এই সেটা কি? কি এমন আমল তোমার কাছে আছে যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী? হ্যাঁ, আমি এই আমলের কারণেই রাসূলের আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটি। বলো তো সেটা কি? তখন বলছে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, মা দামতু কাতু ইল্লা সালাত রাকাতান, আমি যখনই আযান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। আযান দিলে 2 রাকাত সালাত আদায় করি, এটা আমার গতি নীতি বিধি, এটা আমি করি। আযান দিলে 2 রাকাত সালাত আদায় করি। আর ওমা আসাবানি হাদাসুন কাত্ত তাওয়াক্কালতু ইনদাহু, যখনই আমার ওযু ভেঙে যায় তখনই আমি ওযু করি। ও রাইতু আলাল্লাহি আলাইহি রাকাতাইন, আর আমি মনে করি যে যেহেতু ওযু করলাম এই দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলেছেন, বেহেমা বেলাল, বুঝেছি, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তো প্রমাণটা তো মানে খোলাখুলি কথাটা তো আল্লাহ রাসূল করলেন। উনি তো আর জানেন না যে আমি কেন রাসূলের আগে হাঁটছি। আল্লাহ রাসূল যখন বললেন যে কি এমন আশাবাদী তুমি আমলের উপরে, বলো সেটা কি? তখনই আমল দুটো বলে ফেললেন। প্রয়োজনে আমলের কথা বলা যায়, এই আমল দুটো বললেন। আল্লাহ রাসূল তো আর বললেন না যে না এটা না এটা না। আল্লাহ রাসূল বললেন, বেহেমা, হ্যাঁ, এই দুটো কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। ওযু করে 2 রাকাত সালাত। আপাতত আমরা ওযু করে 2 রাকাত সালাতের কথাটি শেষ করলাম। চলে মসজিদে ঢোকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস আই বিশাল্লি রাকাতান ক্বাবলা ইশাল্লি রাকাতান, তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করলে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে, সে যেন 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসে। হাদিস বুখারী মুসলিম। এই সালাত সময়ের সাথে নির্ধারিত নয়। সূর্য মাথার উপরে থাকে, সূর্য ডুবতে যায়, সূর্য উঠতে যায়, এর সাথে কোনো সম্পৃক্ত নয়। এটা হলো মসজিদের হক। মসজিদে যে আল্লাহ, আল মাসাজিদু লিল্লাহ, আল্লাহ বলেছেন আল মাসাজিদু লিল্লাহ, মসজিদে যে আল্লাহর ঘর। যার কারণে মসজিদে সালাত হবে, মসজিদে আসতে হবে, মসজিদের কথা হবে, মসজিদ নির্মাণ করতে হবে স্বার্থ ছাড়া, কোনো প্রকার স্বার্থ হবে না। আমি আর আপনি বুঝতে না পারলে আল্লাহ কিন্তু বুঝতে পারছেন। কাজে একমাত্র স্বার্থ ছাড়াই হবে মসজিদ। আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ আল্লাহ, মসজিদ আল্লাহ, আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ আল্লাহ। তা আল্লাহর যে ঘর, আপনি এমনি বসবেন, অনুমতি দেন তাহলে ঘর আমার কাছে, তো অনুমতি কি বলবেন যে আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি? এইটা কি হবে? মানুষ কি সেখানে কথা বলতে পারবে? মানুষ থেকে কথা বলতে পারবে না। নবী ছাড়া আল্লাহর সাথে কেউ কথা বলতে পারে না। তো জিবরাইলের মাধ্যমে সরাসরি আল্লাহ কথা বলেন মুসার সাথে। মুসা, জুতা খুলুন, আপনি তো পবিত্র স্থানে আছেন। তো আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি কি? 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত আদায় করে অনুমতি হয়ে গেল, বসে। মসজিদে ঢুকে বসে পড়া নেহায়েত অন্যায়। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 95% জন মানুষ মসজিদে ঢুকে আগে বসে, তারপরে 2 রাকাত সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আমি একদা আমার প্রয়োজনে নবীর কাছে আসলাম, তখন তিনি মসজিদে। আমি জাবের একদা আমার প্রয়োজনে নবীর কাছে আসলাম, তখন তিনি মসজিদে। আমি মসজিদে আসতে তিনি বলছেন, সাল্লি রাকাতান।
জাবের 2 রাকাত সালাত আদায় করো, 2 রাকাত সালাত আদায় করে বসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজা দাখালা আহাদুকুম মাসজিদে ইয়াউমুল জুমআহ ওয়াল ইমাম ইয়াখতুব। শোনো পৃথিবীর মানুষ, তোমাদের কেউ যদি জুমার দিনে মসজিদে ঢোকে, যখন ইমাম খুতবা দিচ্ছেন, খুতবা চলছে, চলাকালীন কেউ যদি তোমাদের মসজিদে ঢোকে, ফালিসাল্লি রাকাতাইন ফালিতাসাব্বাহ, সে যেন 2 রাকাত সালাত আদায় করে আর সংক্ষিপ্ত করে। তার মানে খুতবা চলাকালীনও 2 রাকাত সালাত আদায় করতে হবে, বসতে পাবে না। স্বাভাবিক টাইমে তো বসতে পাবে না, পাবেই না। খুতবা চলছে, হাদিস আমাকে আর আপনাকে বিবেচনা করতে হবে না, সব বুখারী মুসলিমের হাদিস। খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে ঢোকে তো ও বসতে পাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একটা লোক মসজিদে ঢুকে বসে পড়েছে, তো আল্লাহর রাসূল বলছেন, এই তুম সাল্লি রাকাতান, উঠো 2 রাকাত সালাত আদায় করো। আল্লাহর রাসূলের চোখে পড়েছে, তখন তাকে বলছেন, খুতবা চলাকালীন, মানে খুতবা বন্ধ করে, জরুরি প্রয়োজনে ইমাম মুক্তাদির সাথে কথা বলতে পারে, মুক্তাদি ও খতিবের সাথে কথা বলতে পারে, আজানের পরে কিন্তু আপোষে কথা বলা নিষেধ। আপোষে কেউ কথা বলে কাউকে কিছু করতে বলতে পারবে না, হাতের ইশারায় বলতে হবে, খুতবা চলছে বা আজান হয়ে গেছে, বসেন বা উঠে যান, মানে মুখ বন্ধ। তো তাহলে কয়েকটা হাদিস একই রকম হয়ে গেল যে মসজিদে ঢুকে বসা যাবে না, যদি সালাত আদায় করতে না পারেন তাহলে দাঁড়িয়ে কথা বলে চলে যান, বসলে অনুমতি নিতে হবে। কার কাছে অনুমতি নেবেন? মসজিদ তার কাছে, মসজিদ আল্লাহ, তো কিভাবে অনুমতি নেব? কথা বলতে যায় না, তো 2 রাকাত সালাত, এটাই পদ্ধতি, কথা বলতে যাবে না। তো পদ্ধতি কি? তাহলে পদ্ধতি 2 রাকাত সালাত, তাহলে আপনি বুঝবেন যে আমার কি হয়ে গেছে, অনুমতি হয়ে গেছে, আমি এখন বুঝতে পারি। সম্মানিত মুসলিম, অত বিষয়টুকু আরো জোরালো ভাবে পেশ করতে চাচ্ছি এই জন্য যে বহু মানুষ মসজিদে ঢুকে বসেন বা বসার প্রয়োজন মনে করেন বা বসার প্রমাণে কিছু ধর্মীয় নিয়ম কানুন পেশ করার চেষ্টা করেন। এই হাদিসগুলির পিছনে কোন পথ, কোন পদ্ধতি, কোন বক্তব্য, কোন কলাকৌশল কিয়ামত পর্যন্ত টিকবে না। মসজিদে বসতে চাইলে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এছাড়া কোনো কথা। তারপরে চলেন 2 রাকাত সালাত ফজরের সালাতের পরে, সূর্য ওঠার পরে, যার নাম ইশরাক, সূর্য ওঠার পর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতি, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, সুম্মা কাদা ইয়াকুরুল্লাহ, তারপর বসলো, আল্লাহকে ডাকতে থাকলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলল, হাত্তা তাতলুয়াস শামস, সূর্য ওঠা পর্যন্ত, আর সালাত রাকাতাইন, সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজ উমরা, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজ উমরা, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজ উমরা। হজ উমরা করলে যা নেকি হয় তাই হবে এই 2 রাকাত সালাতে। তা হলো ইশরাকের সালাত, তা হলো সূর্য ওঠার পর পরই সালাত, তা হলো জামাতে ফজরের সালাত আদায় করলো, বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, বসে থাকতে না পারলে হেঁটে হেঁটে করলো, সামাজিক কোনো কাজে, প্রয়োজনীয় কোনো কাজে জড়াতে হবে না, প্রয়োজনে পেশাব পায়খানায় যেতে হবে, ওযু করে নেবে, 2 রাকাত সালাত আদায় করলে, এই নিয়ম টিকিয়ে রাখতে পারলে সে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা।
পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং ঘন ঘন হজ করতে যাওয়াও ঠকা, ঘন ঘন উমরা করতে যাওয়াও ঠকা, দুইটা ঠকা। একটা ঠকা হবে যে এই টাকা দিয়ে হজ করতে গেলাম, শতকরা 95 জন মানুষের হজ হয় না, আমার অনুমান, আমি যেভাবে অনুমান করি শিরক বেদাত মিলে, ধোঁকা ফাঁকি মিলে। আর একটা হবে যে একবার ফরজ বাকি নফল, এই টাকা দান খেয়াল করলে বেশি নেকি হবে। দান হজ উমরার চেয়ে শতগুণ পাওয়ারফুল নেকি, হাজারো গুণ পাওয়ারফুল নেকি। দান তো একটা থেকে আরেকটা গড়াতে পারে, দান কিন্তু সর্বোচ্চ শক্তিশালী নেকি। নেকির একটা ক্ষমতা আছে, যেমন ভালো আচরণের নেকি দাঁড়িয়ে পাল্লায় সবচেয়ে ভালো, এই যে তার ক্ষমতা। হজের নেকি পাবে না, রামাজানে সিয়াম পালন করেছি সে নেকি এত ভারী হবে না। ভালো আচরণের নেকি যত ভারী। ভালো আচরণ কি? ভালো কথা ভালো করো, কাউকে মুখে কষ্ট দেয় না, কাউকে কর্মে কষ্ট দেয় না, নিজের মতো চলে, হালাল উপার্জন করে থাকে, খাই, এই হলো ভালো আচরণ। এই নেকি সবচেয়ে ভারী। তেমনি সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান। তো দুইটা ঠকা। একটা ঠকা হলো হজ করতে গেছে, কাকে কি বলছে আমার চোখের সামনে, একজন বলছে আরেকজনকে, সেটা আমার বেলাইতে ঘটনা। একজন আরেকজনকে বলছে কি মনে করো তুমি, তো উঠিয়ে বিদায় করে দিল। তার মানে টয়লেটে তো পানি উঠে আছে, গেছে ভালো টয়লেট দিতে চেয়েছে, ভালো জায়গা দিতে চেয়েছে, তো টয়লেটে পানি উঠে আছে। কি বলে? আমি বলতে আছি যে ঢাকা বিমানবন্দরে ঢোকার পরে মুখ খুলবেন না, আমার বিমানে ঢাকায় নামার পরে বের হওয়া পর্যন্ত মুখ খুলবেন না, যাহা হবে হবে। পেশাব পায়খানার যদি জায়গা না থাকে তবে মুখ খুলবেন না, অন্তত হস্য করে বের হয়ে মুখ খুলবেন না, যা হবে। খাওয়ার আছে কিনা এ বিবেচনা হবে না, কি খাওয়ার দিলে এ বিবেচনা হবে না। এই বিবেচনা হজে যারা বাকি করে নেয়, যারা 15, 20, 50 লাখ টাকা নিচে সেখানে টাকা, তাহলে ভালো হবে। কিছু কথা বলাচ্ছি, এটা একটা ঝামেলা আছে। আর আপনি বুঝতে পারছেন যে আস্ত ঠকাচ্ছে, বুঝতেও পারছেন, তখন আপনার মনটা চাচ্ছে কিছু না বলে কেমনে থাকি, আসলে যে ফাঁকি দিচ্ছে, আসলেই ফাঁকি দিচ্ছে, কথাও ঠিক, নগদ ফাঁকি দিচ্ছে, এই কথাও ঠিক, কিন্তু মুখ খুলতে যা আল্লাহ নিষেধ করছে। হর্ষবর খুব জটিল, যারা নিয়ে যায় তারাও বিপদে, যারা যায় তারাও বিপদে। কাজেই যান যেতে হবে খরচ বিধান, কিন্তু মুখ বন্ধ করে যেতে হবে, ধৈর্যের পরিচয় দিয়ে। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, দিন ভাই বোন, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে ইশরাকের সালাতে। চলেন চাষতের সালাত, চাষ এটা হলো 7টা, 7:30, 8টা, 8:30 এরকম সময়, অতীব গুরুত্বপূর্ণ সালাত। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। পৃথিবীর মানুষ, তোমাদের সবাইকে তোমাদের শরীরে প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে হবে। পৃথিবীর মানুষ শোনো, পুরুষ নারী সবাইকে তোমাদের প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে হবে। এরপরে শোনো, অকুল্ল তাসবিহাতান সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অকুল্ল তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অকুল্ল তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অকুল্ল তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ বলে দানের নেকি হয়। ওয়া আমরিন বিল মারুফের সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহিল মুনকারের সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইউজি মিন যালিকা রাকাতানি
2 রাকাত চাষতের সালাত আদায় করলে তত নেকি হবে। কথা এখন বুঝা গেল কিনা মাথায় রাখতে হবে, বারবার চালু করে আপনার জন্য বলছি। যারা মসজিদে পুরুষ নারী আছেন এবং অনলাইনে যারা সাথে আছেন, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করা উচিত। সময় বেশি নেই, বয়স দিন দেখেছিলাম 40, আবার দেখি 60, তারপরে দেখি জানাজা, তার নাম বয়স, তার নাম অর্থ সম্পদ। তো এই নিয়ে অযথা ঝামেলা পাকায় কোনো লাভ নেই। অর্থ উপার্জন করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি টাকা পয়সা ইনকাম করি কেন? ফকির মিসকিনের পাশে দাঁড়াবো এই জন্য, জান্নাত কিনে নিয়ে বলবো। আল্লাহ বলছে যে আমি তো জান্নাত বিক্রি করে দিয়েছি, তৈরি করেছি, দিয়ে বিক্রি করেছি, জানের বিনিময়ে আর মালের বিনিময়ে। টাকা দিয়েছে যারা তাদের কাছে আমি জান্নাত বেচে দিচ্ছি, ওটা আল্লাহ বলছে। তো জান্নাত কিনা যায় কিভাবে? নিজে শহীদ হয়ে, আর কিভাবে? টাকা দিয়ে। কোথায় টাকা দেওয়া যায়? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কওমি বেসরকারি মাদ্রাসায় আর ফকির মিসকিনকে দিয়ে কিনা যায়। তো সব মিলে যত নেকি হয়, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। তাহলে অনেক নেকি হলো না। এবার চলে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ফিল ইনসানে সালাসা মিয়া সিত্তু মাফসিলা, আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে। আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে। এই যে একটা, এই যে এরকম হবে 360টি জোড়া আছে, মুখামুখি হয়ে আছে দুই দিক থেকে 8টি, তাতে 360টি হয়। এইটুকু বলার পরে বলছেন যে ফাআলাইহি আইয়াতাসাদদাকা ফি কুল্লি মাফসিলিন মিনহু বিসাদাকা, প্রত্যেক জোড়ের বিনিময়ে তার দান করা উচিত। প্রত্যেক জোড়ের বিনিময়ে তার দান করা উচিত। প্রত্যেক জোড়ের বিনিময়ে তার দান করা উচিত। কাল মাই দিবিয়া নবী আল্লাহ, আল্লাহ রাসূলকে কে পারবে? এটা তো কঠিন কথা হয়ে গেল। আমি সারা দিন তো দিন মজুরি করে খাই। আরেকবার সাহাবীগণ বলেছিলেন যে উত্তরটা এখন ওই উত্তরটা আসবে না। ওই উত্তরটা ছিল যখন বললেন যে কে পাবে এই বক্তার দান করতে, তখন আল্লাহ নবী বললেন যে তারা মানুষের বাড়িতে কাজ করবে, দিন মজুরি করে যা পাবে তা নিজে খাবার দান করবে। তখন সাহাবীগণ বললেন যদি না পারে দিন মজুরি করতে, তো তাহলে অসহায় মানুষকে সহযোগিতা করবে। অসহায় মানুষকে যদি সহযোগিতা করতে না পারে, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকাবে। এটাই হলো তা। ওরা ওখানে মুসলিমের হাদিস এইভাবে নেমে এসেছে, আর এখন এইভাবে নেমে আসছে। দেখেন কে এটা করতে পারবে, যেমন বলেছে কে এটা করতে পারবে, তখন আমার রাসূল বলছেন শোনো, আনলোহা ফিল মসজিদে তাদমানুহা ওয়া শাইউ তুমিহু আন তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে হবে, আর মসজিদের খড়কুটা সিগান কিছু আবর্জনা পড়ে থাকলে সরিয়ে দিতে হবে। তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি। আমরা থাকবে কিনা? চেয়ারম্যানের বাড়ির সামনে কুকুরটা মরে পড়ে আছে, তাকে সহায়তা হবে কথা বল, আমাকে সহায়তা হবে আল্লাহ নবী বলছেন। আমার বাড়ির সামনে জায়গাটা গর্ত হয়ে গেছে, রিকশা বারবার ধাক্কা খাচ্ছে, আমাকেই করতে হবে, নিজে করবো না হয় মানুষকে দিয়ে করিয়ে। রাস্তা বন্ধ চিরদিনের জন্য হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এখন মসজিদের খড়কুটা দূর করে দে, শিকার কিছু বেঁধে থাকলে দূর করে দে, আর রাস্তাতে কষ্টদায়ক জিনিস সরিয়ে দে। এইটুকু বলার পরে বলছেন শোনো, এটা যদি না পায় ফাইন দাম রাস্তাতে ও ফাইন দাম তাতে, এই দুটাই যদি করতে না পারে তাহলে হলো তুজো যেও রাখা তাইনে মিনাত দোহা, তাহলে চাষের 2 রাকাত সালাত আদায় করলে সবার জোরের সঙ্গে গিয়ে, তাহলে চাষের 2 রাকাত সালাত মনে থাকবে কিনা? প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে। তো কে পারবে? না পারলে এটা করুন, ওই সেটা না পারলে ওই চাষের 2 রাকাত সালাত
তাহলে সব জোরের বিনিময়ে দান বলে জানি কেউ তাই হয়ে যাবে। এ হলো চাষতে সালাত। বুঝে আমার করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। দুই রাকাত সালাত। সম্মানিত মুসলিম মুশাহিদ, আওয়াবিদের দুই রাকাত সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল লোককে দেখলেন তারা সালাত আদায় করছে চাষতে। তখন তিনি বলছেন, জান্না সালাত মিন গায়রি হাযিহি শাআত। চাষতে সালাতের যেটা এই টাইম বাদ দিয়ে আরেকটা টাইম আছে, সেটাতে যদি মানুষ সালাত আদায় করে তাহলে এটা চেয়ে উত্তম হবে। সেটা কি? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিনা তারমাতুল ফিসাব। সালাতুল আওয়াবিন পড়তে হবে যখন উটের বাচ্চা গরম বালুতে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, গরম হয়ে যায় পা, তখন ছুটে এদিক ওদিক চলে যায়। এটা তো সৌদি আরবের কথা, আমাদের দেশে তো ভালো নেই। তো মোটামুটি কি বুঝতে পারি, তাহলে 10:30, 11টা, 11:30 এইরকম সময় তৈরি কাজ সালাত, সেটা হলো সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিনে বেশি নেকি হবে চাষতের চেয়ে। চাষতি তো অনেক বেশি হয়ে গেল, বাবা তার চেয়ে বেশি। জি, তাহলে সূর্য ওঠার পরে হলো ইসরাক, ফলাফল এই। 7:30, 8টা, 8:30 হলো চাষ, ফলাফল হলো এই। তারপরে 10:30, 11টা, 11:30 হলো আওয়াবিন, ফলাফল হলো এই। মনে থাকে যেন মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় না আওয়াবিন বলা হয়েছে, যা মিথ্যা কথা। মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আদায় করা যাবে না, করলে গুনাহ হবে। সালাতুল আওয়াবিন 10:30, 11টা, 11:30 সময়। সম্মানিত মুসলিম বলছিলাম প্রয়োজনে সালাত, সালাতুল আওয়াবিন শেষ করলাম। প্রয়োজনে সালাত, বিপদে পড়েছি, ঝামেলা লেগেছে, প্রয়োজনে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো সমস্যা আসবে তখনই যেন সালাত আদায় করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে এবার দেখি বিপদে পড়ে কে কে সালাত আদায় করেন, প্রয়োজনীয় সালাত কে কে আদায় করেন। দুই একটা ঘটনা পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালা ইব্রাহিম বিসারাতা কারিয়াতান। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে ঢুকলেন। ফিহা জাব্বারুল জাবাবিরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলা, তাকে বলা হলো দাখালা ইব্রাহিম মা ইমরা হিয়া মিন আহসানিন নিসায়ে। ইব্রাহিম নামে একটা লোক গ্রামে ঢুকেছে, তার কাছে একজন মহিলা রয়েছে, সে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। এই কথা সরকারকে বলা হলো। তার কাছে লোক আসলো ইব্রাহিমের কাছে, এসে বলল, মান হাদিহা আল্লাতী মা'ক। ইব্রাহিম, আপনার সাথে যে মেয়েটি আছে সেটি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উখতি, এটা আমার বোন। সুমরাজা ইলাইহা। তারপর ইব্রাহিম সালাম তার স্ত্রী সারার কাছে গেলেন, বললেন, সারা আমি কিন্তু তাদের বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন। তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তোমাকে জিজ্ঞাসা করে যদি, আর তুমি যদি বলো স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। ওয়াল্লাহি, আল্লাহর কসম, সারা তুমি মনে রেখো, আল্লাহর কসম, ইন আলাল আরজে গায়রুকে, ইন আলাল আরজে মুমিনুন গায়রুকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা ভাই বোন বটে। আমি বলেছি তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যু প্রমাণ করো না। সুমাসালা বিহা ইলাইহি। তারপর তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাতামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তামালো তার সাথে অন্যায় করার জন্য ফাতাম, তিনিও দাঁড়ালেন। তিনি বললেন, থামে, ফাতামা, আগে ওযু হবে, তারপর সালাত হবে, তারপরে কোন কথা। তিনি ওযু করলেন, দুই রাকাত সালাত আদায় করলেন, তারপর বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা। হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার রাসূলকে রাসূল বলে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি তুমি আল্লাহ, আমি বলছি ইব্রাহিম নবী, তারপরে বলছি ওমা হাসান তো ফারজিল্লাহ দাউদি, আমার জিন্দেগিতে
আমার স্বামী ছাড়া কাউকে লজ্জায় সাথে ব্যবহার করতে দিনি। এই তিনটে কথা যদি সত্য হয়ে থাকে তাহলে মুসাল্লাহ কাফেররা এই নির্জন ঘরে কাফের যারা গায়ে হাত লাগাতে না পারে ফাগুত্তা বলার সাথে সাথে সে অজ্ঞান পড়ে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। ওযু করলে 2 রাকাত সালাত আদায় করলেন, প্রয়োজনীয় 2 রাকাত সালাত। ওযু করলেন 2 রাকাত সালাত আদায় করলেন, বললেন হে আল্লাহ আমানতু বিকা, আমি তোমাকে মেনেছি আল্লাহ বলে। ইব্রাহিম নবী, এটা আমি মেনে নিয়েছি। আমি আমার স্বামী ছাড়া আমার জিন্দেগিতে কোনদিন কাউকে লজ্জায় সাথে ব্যবহার করতে দিই। এই নির্জন ঘরে এই কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে বলা শেষই হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস তো প্রয়োজনীয় সালাত, প্রয়োজনীয় সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুরাইজটা গির্জা ঘরে ইবাদত করত, ফাজাত উম্মু ফাদাত, রাব্বাতার মাস, তার মাতাকে ডাকলো, কিন্তু সে বলতে লাগলো উজিবা হুসান, সালাত আদায় করবো না জব? আরে আমি তো এখন সালাত আদায় করছি, আমার মা যে ডাকছে তা আমি এখন জব দিব না সালাত আদায় করবো, জব দিব না সালাত আদায় করবো, এরকম ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে আল্লাহুম্মা লা তুমিথু ওয়া তাদরিহু ওয়াজহুল মুনিশা, আল্লাহ তুমি জরাইজের মরণ দিও না, একটা দুর্ঘটনা ছাড়া, অশ্লীল দুর্ঘটনা ছাড়া, পতিতালয়ের মহিলার মুখ দেখা ছাড়া যেন এর মরণ না হয়। কথা বলে মা চলে গেলেন। একটা মহিলা আসলো, মহিলা তার সাথে কথা বললো, এই অশ্লীল কাজের ব্যাপারে ঢাকা ছুড়ে দিলেন। মহিলা রাখালের কাছে আসলো, সে নিজে থেকে তার সাথে অশ্লীল কাজে লিপ্ত হলো, একটি বাচ্চা জন্ম দিল। জনগণের সামনে বলে দিল বাচ্চাটি জরাইজের। জনগণ জরাইজের কাছে আসলো, তার গিজের ঘরকে ভেঙে খান খান করে দিল, মাটিতে মানুষ নামালো, এলাকার অকথ্য ভাষায় তাকে গালি দিল। জরাইজ দাঁড়ালেন, অজু করলেন, সালাত আদায় করলেন, গোলাম বাচ্চার কাছে আসলেন, বললেন মানবকে গোলাম, বলো তো গোলাম তোমার বাপকে? গোলাম বলছে আমি আর ভাই আমার বাপ রাখা। জনগণ বলল না, আপনি সব টাকা দিতে হবে, জরাইজ তোমার ঘরটি স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জি না, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস তো বুখারী মুসলিম। ভুলে কোনদিন ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না, যা করেছে করেছে। ওখানে জমি জায়গা খেতে মানে এই কথা বলতে গেলেন কেন? তোকে ত্যায্য পুত্র করবো এই কথা বলতে গেলেন কেন? খেপেছেন মন খারাপ হয়ে আছে। এখন ওযু করে 2 রাকাত সালাত করে আল্লাহকে বল না যে আমার ছেলে চাই, ছেলে আমারটা ফিরিয়ে দাও, আমি যেটা চেয়েছি সেটা দাও। আমি কি ছেলে জন্ম দিয়েছি ছেলে আমাকে গালি দিবে সেই জন্য? না, আমি ছেলের সুবিধা ভোগ করবো, আমার সাথে ভালো আচরণ করবে, আমার সুবিধা অসুবিধা খোঁজ নেবে, এই জন্য আমি ছেলে মানুষ করেছি। তুমি আমাকে আমারটা ফিরিয়ে দাও। আপনি চাপ দিয়ে বল, আপনি এর কথা বলতে গেলেন কেন? তোকে জমি দেবো না, তোকে বাড়ি থেকে বের করে দেবো, এ কথা বলতে গেলেন। কিয়ামত পর্যন্ত যদি বলেন যে তোকে জমি দেবো না, 1 পয়সা লাভ নাই। আপনি মরলেও জমি নিয়ে নেবে, এটি ঠিক। আপনি মরলে জমি নিয়ে নেবে, প্রয়োজনে মামলা করে নেবে। মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। 1 যা খায় তা পায়খানা, 2 যা পরে তা পুরাতন, 3 যা দান করে তা জমা হয়, 4 যা ছেড়ে যায় তা মানুষ ভাগ করে নেবে। প্রয়োজনে আপোষ করে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে মারামারি করে। আমার চোখের সামনে ভাগ করার পরে 2 ভাই জমি জায়গা ভাগ করলো, ভাগ করতে করতে বাড়িতে একটা ঢেঁকি ছিল, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। একটা ঢেঁকি কেটে ভাগ করে নিয়ে বলো তখন কি হবে? যদি কি হতে পারে? বিপদে পড়ে 2 কাজ সাথে। খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন তারা রাসূল বাইরে পাঠিয়েছিলেন, তাদের তারা আটকা পড়ে এক জায়গাতে। তারপর খোবাবকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হবে। যখন হত্যার জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে তখন খোবাব ইবনে আদি বললেন ফাজারুনি আর কারা কথা,
তোমরা আমাকে 2 রাকাত সালাত আদায়ের সুযোগ দাও। তারা তাকে ছেড়ে দিল। ফারাকার আদায় নেই, তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি বললেন, শোনো, লাউলা তাজুন্নু আন্না ফাজাল বি, তোমরা যদি আমি ভয় পাচ্ছি এইটা মনে না করতে, লাতাওয়াতুহা, তাহলে 2 রাকাত সালাত লম্বা করে আদায় করতাম। আমি যদি এখন সালাত লম্বা করি তাহলে তোমরা মনে করবে মরণের ভয়ে খবর সালাত লম্বা করছে। তোমরা এটা মনে করবে হেতুই আমি তাড়াতাড়ি সালাত আদায় করে নিলাম 2 রাকাত। মনে রেখো, লাস্তুবালিহিনা উত্তম মুসলমান, আমি যখন মুসলমান অবস্থায় মারা যাচ্ছি আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না। আলাইয়ে শিকিন কানা মাসরাই, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে যেভাবে লুটিয়ে পড়ুক না কেন আমি তাতে পরোয়া করি না। যালিকা ফি যাতে ইলাহি, এটা আল্লাহর অনুমতিতেই হচ্ছে। ইয়াশা ইউবারে আলা আমসাল সিলমিল মুওয়াসি, আমার শরীর যত টুকরা হবে প্রত্যেক টুকরা আল্লাহ বরকত দিতে পারে। আরো আল্লাহুম্মা আসিরহুম আদাদা, যারা সাথে অন্যায় করছে তুমি তাদের টুকরা টুকরা খান খান করে দাও। আমি বড় করি না, আমি মুসলিম অবস্থায় মারা যাচ্ছি, আমার শরীর যেভাবে মাটিতে লুটিয়ে পড়ুক না কেন তাতে আসে যায় না। মরার পূর্বে 2 রাকাত সালাত, ফাঁসিতে যাওয়ার পূর্বে 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত বিপদে পড়ে। সম্মানিত মুসলিম, এবার চলে যান সালাতুল ইস্তেখারা। আজকের মতো এই পর্যন্তই শেষ। সালাতুল ইস্তেখারা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আরাদা আহাদুকুম ফিল আমর আও হাম্মা আহাদুকুম ফিল আমরে, যখন তোমাদের কোন ব্যক্তি কোন কাজের সিদ্ধান্ত নেবে, জমি কিনবে, বাড়ি করবে, বিবাহ দিবে, কোন যখন কাজের সিদ্ধান্ত নেবে তো ফারিসালে রাকাতা মিলে ফারিজা, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, যেটা ফরজ সালাত। 2 রাকাত সালাত আদায় করবে, রাতে পড়াই ভালো হবে। 2 রাকাত সালাত আদায় করার পরে সালাম ফিরার পরে বলবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, আমি তোমার কাছে এই কাজের তোমার জ্ঞান দিয়ে কল্যাণ চাচ্ছি, আমি জানি না। ওয়াস্তাগফিরুকা বিকুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে এই ক্ষমতা চাচ্ছি, আমি কোনো ক্ষমতা রাখি না। আসারুকা মিন ফাদলিকা রাদি, তোমার বড় অনুগ্রহ চাচ্ছি। এই কুদা তাআলাম তাকদিরু ওয়া আকদিরু, তুমি পারো আমি পারি না। তাআলাম আলা, তুমি জানো আমি জানি না। আনতা আল্লাহুল গায়ব, তুমি সব কিছু জানো, তুমি তো পারো আমি তো পারি না। তুমি জানো আমি তো জানি না, তুমি তো সব কিছু জানো। ইন কুদা তাআলাম, আল্লাহুম্মা ইন কুদা তাআলাম, হে আল্লাহ, আনা হাযা আমরা খায়রুল ফিকিরি ওয়া বাশতু আকিবাতে আমরি, এই কাজটা আমার জন্য, আমার জীবনের জন্য, আমার জীবিকা নির্বাহের জন্য যদি কল্যাণ করা হয়, ফাকদের হবি কাজ করতে সক্ষম করো, ওয়াসর হবি কাজটা সহজ করে দাও, সুমা আইকি পিয়ে তারপরে বরকত দাও। কাজে 3টে জিনিস লাগে, 1 ক্ষমতা, 2 সহজ, 3 বরকত। অনেকদিন ধরে ভাবছে যে একটা টেবিল বানাবো ভালো করে, তো একদিন টাকা পয়সা হয়েছে তো ভালো করে একটা টেবিল বানাচ্ছেন। তো লোকটাকে ডাকতে গিয়ে পেয়েছে, যাক ভালো গিয়েছে। এইবার তাহলে সক্ষম, টাকা দিয়ে কাঠ কিনে এনেছেন, মিস্ত্রিও পেয়েছেন, কাজ সহজ হয়ে গেছে, টেবিলটা রেডি হয়ে গেছে। মিস্ত্রি করে খালি বাইরে গেছে, ওপর একটা বস্তা ছিল পড়ে গেছে, এখন বরকত নাই। আপনার বাড়িতে একটা টেবিল আছে, আপনার দাদা একবার রং কালো হয়ে গেছে, অন্তত 50 বছরের হবে, ওটা তো বরকত আছে, এটা তো বরকত নেই। কাজে 3টে জিনিস লাগে, 1 ক্ষমতা, 2 সহজ, 3 বরকত। আল্লাহুম্মা ইন কুনতা হাযা আমরা, হে আল্লাহ তুমি যদি মনে করো এই কাজটা সারুনি পৃথিবী আমার সোয়াকে বাতে আমরি, আমার দিনে আমার জীবিকা নির্বাহের ফলাফল এটা ভালো নয়, ফাসরিফু আন্নি ওয়াসরিফনা, এটা আমার থেকে সরাও, আমাকে তার থেকে সরাও, এটা আমার থেকে সরাও, আমাকে তার থেকে সরাও। একটা কাজ হবে না কিন্তু আপনি লেগে আছেন, মানে
আপনি সরছেন না, কাজ সরে গেছে। এই জন্য আপনাকে সরতে হবে, জিনিসটাকে সরতে হবে। এর যে ভালোটা তুমি করে দাও এবং ওইটাতে আমাকে সন্তুষ্টি ঘোষণা দাও। সম্মানিত মসজিদের মুসাল্লি, সলাতুল ইস্তেখার আর যেটা সলাতুল তাসবিহ সে হাদিস ঠিক নয়, সেই জন্য আজকের মতো সে হাদিস পেশ করলাম না। আজকের জুমার খুতবায় বলছিলাম 2 রাকাত সালাত। 2 রাকাত সালাতের আমরা বিস্তারিত বিবরণে যা বলেছি তাতে 2 রাকাত সালাত ওযু করে আদায় করলে অতীতের পাপ ক্ষমা হয়। 2 রাকাত সালাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। 2 রাকাত সালাতে আপনাকে আর আপনার স্ত্রীকে যারা খুব পরহেজগার তাদের একটা তালিকা আছে, তাদের তালিকায় আপনাদের নাম লিখে দেওয়া হবে। তাদের 2 রাকাত সালাত ইশরাক হিসাবে পড়লে ফলাফল এই হবে। 2 রাকাত সালাত চাস্ট হিসাবে পড়লে ফলাফল এই হবে। 2 রাকাত সালাত আওয়াবিন হিসাবে পড়লে ফলাফল এই হবে। 3টা যে কোনো একটা করলে বাকিটা করতে হবে না। 3টে একটাই সালাত, এই সময় পড়লে নাম এই, ফলাফল এই। এই সময় পড়লে নাম এই, ফলাফল এই। এই সময় পড়লে নাম এই, ফলাফল এই। তারপরে আসলো সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত। প্রয়োজনীয় সালাতে প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে, প্রয়োজনীয় মানুষ সালাত আদায় করবে। তারপরে কাজের সিদ্ধান্তে মানুষ সালাত আদায় করবে। মর্মে মসজিদের সকল দিন ভাই বোনকে এবং অনলাইনে যারা আমাদের সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে বিষয়টি বারবার দেখে আমল করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে বলি আল্লাহ দেশে তুমি শান্তি অবতীর্ণ করো, দেশের জনগণকে তুমি নিরাপত্তা দাও, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। জুমার খুতবা শেষে তোমার কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি, তুমি দেশের জনগণকে শান্তি নিরাপত্তা দাও। তুমি ছাড়া অন্যের কাছে দাবি পেশ করিনি, তুমি সর্বশক্তিমান, তুমি তার ক্ষমতা দিয়ে করে দাও। যারা জুলুম করছে তাদের ঠেকাও, যারা মাজলুম তাদের সাহায্য করো। তুমি জাতিকে নিরাপত্তা দাও, তুমি জাতিকে হেফাজত করো। তারপরে শেষে তুমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে মনে রাখবেন, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমার সাদের কথাটা মনে থাকবে। আমি যখন যাই যেখানে তখন জামিয়া সালাফে আমার সাথে থাকে। জামিয়া সালাফে এই প্রতিষ্ঠান কমিটি দিয়ে চলে না, জামিয়া সালাফের কোনো ব্যক্তিগত লোক দিয়ে চলে না। জামিয়া সালাফের সৈন্যের উপর অবস্থান করে। জনগণের 5 টাকা 10 টাকা 2000 5000 50,000 চলে। জামিয়া সালাফের কথাটা খুব মনে রাখবেন। তাতে আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে দান করে, কুকুরকে পানি খাইয়ে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্বোচ্চ শিক্ষা মানে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 500 জন করে এতিম আছে। দেশ বিদেশে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রত্যেক মাসে 32 লক্ষ টাকা বেতন পায়। রমজান মাসে 48 লক্ষ, কুরবানির মাসে 48 লক্ষ। আমি নিজে বলছি কিভাবে চলে, তবে চলছে আমি দেখতে পাচ্ছি। জামিয়া সালাফে বৈদেশিক সহযোগিতা চলে না, জামিয়া সালাফে কোনো বিদেশি সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফে কিভাবে চলে প্রতিষ্ঠানের শিক্ষক জানে না, কোন শিক্ষক আদায় করতে পারবে না, তার নাম জামিয়া সালাফ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার বাড়ির পাশে আছে, আপনি দেখবেন আমার মনে হলো সাত এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতি অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই বোন হিসাবে, বিশেষভাবে বেলায়েতের মুসল্লি হিসাবে আপনার সাথে আমার একটা রক্তের মতো সম্পর্ক রয়েছে। অনেকদিন থেকে আপনার কাছে ভালোবাসি, আপনার কাছে আসি। এই কারণে আপনার কাছে একটা জোরালো দাবি থাকছে, অন্তত মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করুন। যখনই আমি আসবো তখনই আপনি জামিয়া সালাফের সাথে নিয়ে আসবেন
এইটা আপনাকে মনে রাখার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমি পয়সা দিলেও জানিয়ে সালাফে করবে, না দিলেও করবে, কিন্তু না দিয়ে করবে এটা আমি কোনো সময় চাই না। করবে 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার বলেছিলাম আমার হাতে টাকা নাই, এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে এই কথা সত্য। প্রতিষ্ঠানের একদিক থেকে একদিক 9 পয়েন্ট কমে 1 কিলোমিটার, 1 কিলোমিটার 51 বিঘা জমির উপর অবস্থান করে এই প্রতিষ্ঠান। একদিন যাবেন দেখে আসবেন, যেখানে একটা মসজিদ নির্মাণ হতে যাচ্ছে 200 শতক জমির উপরে 6 বিঘা, যার একটা হতে 7 থেকে 10,000 মুসল্লা আদায় করতে পারবে। ধীরে ধীরে কিন্তু হয়ে যাবে। আপনাকে দোয়া করতে হবে, সাথ দিতে হবে। আল্লাহ তুমি আমাদের দেশে নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো। আমরা দিনী ভাই বোন বেড়াইতে আছি যারা এখানে অবস্থান করছি, আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের তুমি উদ্ধার করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের সুস্থতা দান করো। আমরা যারা বাড়িতে হাসপাতালে অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় তারা আরোগ্য দান করো। আমাদের ভাই বোন যারা মারা গেছে তারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। তোমার দরবারে জুমার খুতবায় এই চরণ দান দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা